ইন্টারিম গভর্নমেন্টের চেষ্টা করেছি দেশের অর্থনৈতিক অবস্থাটাকে মোটামুটি স্টেবল করা এবং এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা সহায়ক ভূমিকা পালন করার জন্য। কিন্তু চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরো বেশি পড়ে, কারণ যে আমরা যতটুকু করেছি সেটাকে এনাফ না, মানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং কঠিন চ্যালেঞ্জ সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরো খুব ট্যাক্টফুলি বিষয় করতে হবে। আমি আশা করব সম্পূর্ণ প্রফেশনাল, একেবারে প্রফেশনাল সেটা আপনার ব্যাংকটাকে চালু করবে। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক আমলাতান্ত্রিক অনেক রকম হস্তক্ষেপ বা বাধা আসতে পারে, সেগুলিকে আমি একেবারে তুচ্ছ করে উড়িয়ে দেবেন না, সেগুলোকে নেগোশিয়েট করতে হবে, মানে তাদের সাথে এঙ্গেজমেন্ট লাগবে, সেটাই বড়। আপনি একজন পলিসি মেকারকে বা একজন রাজনীতিবিদকে চট করে বলতে পারবেন না করবো না, যেটা করতে হবে আপনাদের তাদেরকে বোঝাতে হবে যে আর্থিক প্রতিষ্ঠান হিসাবে অর্থনৈতিক যে নর্মসগুলো আছে, প্রুডেন্সিয়াল নর্মস বলেন, ফাইন্যান্সিয়াল নর্মস বলেন, অডিট নর্মস, অ্যাকাউন্টিং নর্মস বলেন, সেগুলি পালন করতে হবে আপনাদের। এর মধ্যেই আপনি বাকিটুক যেটা আছে দেশের সাথে মানুষের সেবা দেওয়ার সাথে সেটা আপনারা চেষ্টা করবেন, কিন্তু কোনো ক্রমেই কিন্তু প্রফেশনালিজম বা আপনার নিজের যে আর্থিক যে নর্মসগুলো সেগুলো বিচ্যুত যেন না হয়, চেষ্টা করবেন। হয়তো আঘাত আসবে, হয়তো বা আপনার অনেক চ্যালেঞ্জ আসবে, সেটা আমি গভর্নর থাকতে কিছু টের পেয়েছিলাম। অনেক কিছু করতে গেলে হয় না, তবু মোটামুটি ব্যালেন্স করে ট্যাক্টফুলি চলতে হবে। এখন যে গভর্নর আছেন তাকেও অনেক রকম বিষয় করতে হয়, বিশেষ করে সোনালী ব্যাংকের মতো একটা বৃহৎ ব্যাংক, সেটা যিনি পরিচালনা পর্ষদের সভাপতি আছেন, বোর্ড মেম্বার আছেন এবং ব্যবস্থাপনা যারা আছেন, ব্যবস্থাপনার পরিচালকের নেতৃত্বে তাদেরকে কিন্তু একটু কঠিন দায়িত্ব পালন করতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো মানুষকে সেবা দেওয়া এবং ব্যবসা বাণিজ্যে সহায় করবে। এবং ব্যবসা বাণিজ্য বলতে কিন্তু এখন আমি একটু বেশি মনে করি যে ছোট মাঝারি শিল্প যেগুলো আছে সেগুলোকে একটু ফেসিলিটি দেওয়া। হ্যাঁ, বড় শিল্পের প্রয়োজন আছে, বড় ব্যবসায়ের প্রয়োজন আছে, বড় বিজনেস হাউসকে আপনারা প্রমোট করবেন, সাথে সাথে যারা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ তাদেরকে করবে। কারণ এমপ্লয়মেন্ট জেনারেশন, যেটা আমরা এমপ্লয়মেন্ট ডেন্সিটি বলি, কর্মসংস্থান, তাদের দায়িত্বটা অনেক বেশি। এটা বড় ইন্ডাস্ট্রি, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 500 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি স্থাপন করে সেখানে 50 বা 100 জনের বেশি লোক ক্যাপ্টার করতে পারবে না, কারণ হাইলি টেকনিক্যাল, হাইলি সফিস্টিকেটেড। কিন্তু একটা মাঝারি শিল্প, ছোট শিল্পে এখানে কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট জেনারেশন দেবে, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি এই বলবো না যে হাতুড়ি বাটাল দিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি করবেন, সেটা না, কিন্তু ডেফিনেটলি প্রযুক্তি এবং নলেজ বেস হবে। এবং ছোট ছোট শিল্পে, মাঝারি শিল্পে কিন্তু আপনার যেগুলি মানে সেখানে শ্রম নিবিড় হয়, সাথে সাথে কিন্তু আপনার প্রযুক্তিগত এসে দেখে। আমি এক্সাম্পল দিই, যেন আমরা রোলেক্স ঘড়ি পড়ি, তো রোলেক্স ঘড়ি মনে করেন না একটা মেশিনে দিলে তৈরি হয়ে গেল, এটা কিন্তু ওটার পেছনে কিন্তু অনেক শ্রম ব্যয় হয়, অনেক লাগে। তার মানে প্রযুক্তিটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সাথে সাথে ভ্যালু এডিশন, যেটা ভ্যালু এডিশন সেটা বেশি হয়। অতএব আপনাদের দায়িত্বটা বাংলাদেশকে একটু সামনে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। আমরা 54 বছরে এগিয়ে আসছি, শুধু আশানুরূপ ভাবে আমরা এগিয়ে আসতে পারি। আমাদের সাথে যেসব দেশ ছিল আমাদের মতোই বা আমাদের যে খারাপ অবস্থা, কিন্তু অনেক এগিয়ে গেছে। আমি উদাহরণ নাই দিলাম, আমরা নিজেরাই জানি। আমাদের কিন্তু সময় আর ক্ষেপণ করতে পারবো না, আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। এবং সেটার জন্য সবচেয়ে বেশি হলো আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবচেয়ে বেশি প্রফেশনালিজমটা। এবং এই জন্য আমি মনে করি সোনালী ব্যাংক এটা উত্তম এবং প্রকৃষ্ট একটা উদাহরণ, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রি, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য জন্য আপনার উদাহরণ সৃষ্টি করতে পারবেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমার দেশের অভিনন্দন সোনালী ব্যাংকে, এবং এটা আমি মনে করি উত্তরোত্তর আরো উপরের দিকে আপনারা নিয়ে যাবেন, সেটি আমরা আশা করি। আমরা হয়তো বাইরে থেকে দেখবো যে সোনালী ব্যাংক শ্রীবৃদ্ধি পাচ্ছে, এবং আপনাদের প্রফেশনাল, আপনাদের সেবা মানুষের মধ্যে দেবেন এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করার জন্য আপনারা সহায়তা করবেন। আল্লাহ সবাই।